আমরা যে সামনে কুরবানি রয়েছে, আমাদের তাকওয়া থাকতে হবে, আমাদের ঈমানদার হতে হবে আগে। এখানে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস এবং আল্লাহ তাআলার কোনো আয়াত পাওয়া যায় না যে আগে তোমরা কুরবানি করো তারপরে সালাত আদায় করো। এ কথা কেউ কোনো আয়াত বা কোরআনের হাদিসে পাওয়া যায় না। তো বর্তমান সময় কি হয়ে গেছে, ভিতরে সালাত নাই, মসজিদে সালাতে আসে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, শুধু রমজান মাস আসলে সালাত আদায় করে, আগে আগে মসজিদে যায় বসে থাকে। আর কুরবানি আসলে একটি বড় দেখে কুরবানি কিনছে, গরুর ভাগ দিচ্ছে, বড় দেখে একটি কুরবানি দিয়ে সমাজে তার নিজের নামটাকে প্রসিদ্ধ করছে। সম্মানিত উপস্থিতি, এই যে নামকে আপনি প্রসিদ্ধ করছেন, সামনে কুরবানি, এই কুরবানি নিজের নামকে প্রসিদ্ধ করে কোনো লাভ নেই, এটার হিসাব আপনাকে দিতে হবে। আগে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে তুমি সালাত আদায় করো, ওয়ানহার, এবং তুমি কুরবানি করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আগে আমাদেরকে সালাত আদায় করতে বলছে, আগে তো বলেননি যে আল্লাহ তাআলা ওয়ানহার, এটা তো আগে বলেননি। আগে বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে তুমি সালাত আদায় করো, ওয়ানহার, এবং তুমি কুরবানি করো। তাহলে আগে সালাতটা আদায় করতে হবে, তারপরে কুরবানি করতে হবে। লম্বা দেখে বড় দেখে কুরবানি করে দিলাম, আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হলেন, এই কথা নয়। আমাদেরকে আগে সালাতটা আদায় করতে হবে। সালাত যদি আমাদের ভিতরে না থাকে তাহলে তো আমরা